উত্তর জেলার কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবককে বিবস্ত্র করে মেরে গোটা শরীর ফাটিয়ে রক্তাক্ত করল একই পরিবারের বাবা, ছেলে, কাকা সহ অন্যান্য আত্মীয়রা। গতকাল এই ঘটনার খবর পেয়ে কদমতলা থানাধীন রানীবাড়ি এসপিও ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় মুন্ডা দুপুর প্রায় 12টা নাগাদ সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের রানীবাড়ি দক্ষিণ লাইন এলাকার বাসিন্দা কুশ আকুরা ওরফে ছটেলের বাড়িতে তার সহকর্মীদের নিয়ে পৌঁছে যান। দেখতে পান কুশ আখুরা ওরফে ছটেলের ছেলে সহ সহযোগী আত্মীয়রা মিলে একই গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ দাস, পিতা সমরেন্দ্র দাস তাকে বিবস্ত্র করে বেধড়কভাবে মারধর করছে। আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্ত পড়ছে। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে খবর দেন বজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকা 102 অ্যাম্বুলেন্সে। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছলে গুরুতরভাবে আহত যুবককে নিয়ে যাওয়া হয় বজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। আহত যুবকের পিতা সমরেন্দ্র দাস জানিয়েছেন, তিনি ঘটনার সময় আসামের বাজারই ছড়ায় ছিলেন। পরে খবর পেয়ে এসেছেন। তিনি আজ কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে আহত যুবক বর্তমানে গুরুতর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সে কথাবার্তা বলতে পারছে না বলেও খবর। অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাতে এই ঘটনার সাথে অভিযুক্ত 4 জনকে আটক করেছে কদমতলা থানার পুলিশ। গোটা ঘটনায় রানীবাড়ি দক্ষিণ লাইন এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের। এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সন্ধ্যা নাগাদ কদমতলা থানায় ছুটে আসেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পুলিশ সুপার জানান, ইতিমধ্যে কদমতলা থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে সুনির্দিষ্ট ধারায়, যার নম্বর 10/24 কদমতলা থানা। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন যথাক্রমে কোষ আকুরা, পিতা মৃত গণেশ আকুরা, লব আকুরা, পিতা মৃত গণেশ আকুরা, পান্না আকুরা, পিতা কোষ আকুরা, সমরজিৎ আকুরা, পিতা সাধন আকুরা। আগামীকাল তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে। তবে কদমতলা থানার পুলিশ যদি ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত না করেন, তাহলে তার রেস ধরে বড়সড় গন্ডগোল হতে পারে, এমনটাই মনে আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসীরা। এই যে একটা আনফরচুনেট ঘটনা, এই ঘটনাতে উপর ভিত্তি করে আমরা একটা মামলা নিয়েছি, যেটার নাম্বার হলো 10/24 কদমতলা পিএসের কেস। এই মামলার ইনভেস্টিগেশনের সময় আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে এখন পর্যন্ত 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। মামলার তদন্ত চলছে। একটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই, ঘটনা যাই হোক, কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়। কেউ দোষ করতে পারে, সেই ক্ষেত্রে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। কারণ কিছুদিন আগে ধর্মনগরের একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাতে এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে। বাকি যারা আছে তারাও অ্যারেস্ট হবে। এটাও যেটা হয়েছে, এই ঘটনাতে 4 জন অ্যারেস্ট হয়ে গেছে ইনিশিয়ালি। বাকি যারা ইনভলভ আছে তাদেরকে আমরা ধরবো। থ্যাংক ইউ। সাজাদের একজনের নাম হলো পান্না আকুরা, কোষ আকুরা, লব আকুরা এবং সমরজিৎ আকুরা। উভয়ের বাড়ি কি রানীবাড়ি এলাকায়? সবাই বাড়ি রানীবাড়ি এলাকাতে। প্রাথমিক তদন্ত করা যাবে না এখন। তো ঘটনা যাই হোক, এই ধরনের কাউকে মানে আইন হাতে তুলে নেওয়াটা এটা কারোর পক্ষে উচিত না। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।